নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মিষ্টি মিষ্টি ফুলের নিমকি। তো এরকম সুন্দর ফুলের মতো নিমকি কী করে বানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওতে দেখতে থাকুন। তো ফার্স্টে এক বাটি ময়দার ভিতরে সামান্য বেকিং পাউডার, সামান্য নুন, স্বাদ মতো চিনি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। অল্প অল্প করে তেল দিয়ে আমি ভালো করে মায়ানটা দিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে মুঠো করলে দেখুন সুন্দর এক দলা হয়ে যাচ্ছে, তার মানে মায়ামটা আমার একদম পারফেক্ট। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ডোটাকে খুব একটা নরম করব না, একটু শক্ত করেই মাখতে হবে, নাহলে নিমকিটা নরম হয়ে যাবে। তো দেখুন আমার মাখাটা হয়ে গেছে। আমি খুব একটা শক্ত করে নিই, আবার খুব একটা নরমও করে নিই। আমি এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে আরও একটু নরম হয়ে পড়বে। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে আবার একটু মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে না, নিমকিটাও তত বেশি সুন্দর হবে। এবার আমি বেলে নেওয়ার সুবিধার জন্য ছোট করে লেচি করে নিচ্ছি। একটা একটা করে লেচি নেব আর সামান্য ময়দা দিয়ে দিয়ে ভালো করে একটু বেলে নেব। এটাকে খুব একটা পাতলা করার প্রয়োজন নেই, রুটির মতো আমি একটু মোটা রেখে বেলে নিলাম। এবার ছোট একটা স্টিলের বাটি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ফুলটা যত বড় হবে বাটিটা তত বড় নিতে হবে। তো দেখুন আমি এইভাবে পুরোটা কেটে নিয়েছি। এবার সামান্য জল মেখে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, এইভাবে একটু জল লাগিয়ে নিলে তাহলে আর তেলে দিলেও ছাড়াবে না। এবার একটার উপর একটা এইভাবে আমি 3টে দিয়ে মাঝখানটাতে চামচ দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা একদম ছাড়াবে না, মাঝখানটা সুন্দর মিশে থাকবে। আর একটু জল লাগিয়ে লাগিয়ে এইভাবে পাপড়িগুলো সেট করতে হবে। তো দেখুন আমার এই ফুলটা কিন্তু প্রায় হয়েই এসছে। এই দেখুন হয়েই গেছে, দেখতেও কত সুন্দর লাগছে না? তো ঠিক এইভাবে আমি সব ফুলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সব নিমকিগুলো বানানো হয়ে গেছে। এবার ভাজার পালা। তো কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। ওদিকে নিমকিটা হতে হতে আমি এদিকে চিনির শিরাটা রেডি করব। আমি 1 কাপ চিনির ভিতরে 1 কাপ জল দিয়ে আমি ভালো করে এটাকে রেডি করছি। এদিকে দেখুন এই নিমকি দুটোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। অবশ্যই করে আঁচটা কিন্তু লোতে রেখে এটা ভাজতে হবে, তাহলেই কিন্তু নিমকিগুলো সুন্দর ক্রিস্পি হবে। আমি ঠিক একইভাবে সব নিমকিগুলো ভেজে তুলে নিচ্ছি। এদিকে দেখুন চিনির শিরাটাও রেডি হয়ে গেছে, সামান্য একটু সুতোর মতো কাটছে, তার মানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য লেবুর রস দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। অবশ্যই করে নিমকি এবং চিনির শিরা দুটোকেই ভালো করে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে আর নিমকিটা নরম হবে না, নিমকিটা সুন্দর শক্ত থাকবে। এইভাবে আপনারা বানিয়ে 4-5 দিন রেখে দিতে পারেন, আরামসে খেতে পারবেন, কিছুই হবে না, সুন্দর শক্ত থাকে। তো দেখুন এবার আমি এখান থেকে একটা একটা নিমকি চিনির শিরা দিয়ে এভাবে চুবিয়ে রসটা ঝরিয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না? দেখুন এক বাটি ময়দাতে কতগুলো নিমকি হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো রসালো এই নিমকি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলের পুজো ভালো কাটুক। নমস্কার।